পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে জগন্নাথপুর উপজেলায় মাসব্যাপী সহিহ কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ১৪৪৭ হিজরি ২০২৬ খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষের এ বিশেষ আয়োজন স্থানীয় আসাবুন নেসা জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুরআন শুদ্ধভাবে তেলাওয়াত শেখানো এবং শিশু কিশোরদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কোর্সে জামাতে আতফাল আলিফ থেকে জামাতে ছানি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাম রব্বানী ভূঁইয়া কোরআন একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে মাহে রমজানকে কেন্দ্র করে জগন্নাথপুরের পৌর এলাকার বিশেষ করে ৭ নম্বর ওয়ার্ড এরিয়ার শিশু কিশোরদেরকে সহিহ কোরআন এবং দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য আমরা এবছর মাহে রমজান মাসে সহিহ কোরআন প্রশিক্ষণ কোর্স চালু করেছি। এই পর্যন্ত আমাদের ছাত্র সংখ্যা ১০০+ ভর্তি হয়েছে, প্রায় ১১০ জনের মতো, যাদের বেশিরভাগ গরিব দরিদ্র ফ্যামিলির সন্তান এবং এই বাচ্চাগুলো বিভিন্ন মুসলিম কলোনিতে বসবাস করে। আবার অনেক বাসমান শিশুও আছে এখানে। এই বাচ্চাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আমরা এবছর রমজানে চালু করেছি সহিহ কোরআন প্রশিক্ষণ কোর্স। আমরা প্রথমে চিন্তা ছিল আউয়াল পর্যন্ত, কিন্তু ছাত্রদের আগ্রহ এবং ছাত্রদের পড়ার আগ্রহ থেকে আমরা এবং তাদের স্তর অনুযায়ী সানি পর্যন্ত এবছর চালু করেছি এবং ৩ জন ছাত্র সানিসেও ভর্তি হয়েছে। তো আমরা চিন্তা আছে আগামী বছর ইনশাআল্লাহ আমরা মহিলা সনদ এবং পুরুষ হামিস পর্যন্ত ইনশাআল্লাহ ক্লাস চালু করব। তো আমাদের এই কার্যক্রমে আসলে কোনো নির্দিষ্ট কোনো ফান্ড বা নির্দিষ্ট কোনো সংস্থার আমাদের এই প্রশিক্ষণ কোর্সে কোনো সহযোগিতা করেন না, যার ফলে আমাদের এখানে ৩ জন শিক্ষক, আপাতত এই বছর আমরা ৩ জন শিক্ষককে চালু করছি। ছাত্রদের তুলনায় আরও শিক্ষক প্রয়োজন ছিল, কিন্তু আমরা 3 জন শিক্ষক, আমি নিজস্ব আমরা 3 জন আমরা মেহনত করছি এবং বাচ্চাদেরকে সহজে কোরআন শেখানোর চেষ্টা করছি। আমরা গতানুগতিক পদ্ধতির বিপরীতে তাদের মৌলিক যে সিলেবাস, এই সিলেবাসগুলো পাঠদানের চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আমাদের এখানে স্কুল, মাদ্রাসা, পরে মহিলা মাদ্রাসার বিশেষ করে মেয়েদের সংখ্যা বেশি এবং শিশুদের সংখ্যা, ছেলেদের সংখ্যাও আছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ভর্তি হয়েছে। আশা করা যায় আমাদের এই কোর্স ২৭ রমজান পর্যন্ত চলমান থাকবে। এর ভিতরে পরীক্ষা হবে এবং যারা পরীক্ষায় অংশগ্রহণ করে যারা উত্তীর্ণ হবে তাদেরকে সনদ প্রদান করা হবে। আপনারা অবশ্যই জানেন আমি জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত একজন হাফিজ এবং কারি, এবং আমি বিভিন্ন কেরাত বোর্ড থেকে ওই সনদ লাভ করেছি আলহামদুলিল্লাহ। এবং আমার প্রথম হারিয়ানার হাতে করি আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ, এরপরে আঞ্জুমানে তাহাফুজের দিন সুনামগঞ্জ, মাআহাদুল কিরাত শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি প্রতিষ্ঠিত মাআহাদুল কিরাত থেকেও আমি সনদ অর্জন করেছিলাম ২০১৭ সালে। তো সার্বিক মিলিয়ে আমি এই এলাকার বাচ্চাদেরকে কোরআনের আলোয় আলোকিত করতে, সমাজকে কোরআনের আলোয় আলোকিত করতে সর্বাত্মক চেষ্টা করছি এবং এখানে কোনো বেনিফিট নেই, ব্যক্তিগতভাবে কোনো ফায়দা নেই, তবে ফায়দা একটা আছে, এই সমাজের মানুষকে, শিশুদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে সমাজকে একটি আলোকিত সমাজে পরিণত করার এই চিন্তা নিয়েই আমি কাজ করছি। আমাদের বছরের বাকি দিনগুলোতেও মরহুম গোলাম রব্বানী ভূঁইয়া কোরআনিক একাডেমিক কার্যক্রম চলছে। সকালে সাবাহি মক্তব, বিকালে স্কুলের শিক্ষার্থীদের জন্য বৈকালিক মক্তব, আবার মসজিদের মুসল্লিদের জন্য উন্মুক্ত কোরআন, বয়স্ক কোরআন কোর্স আছে, চালু রয়েছে। আমরা এর বছর রমজানেও প্রতিদিন বাদ জোহর থেকে নিয়ে প্রায় ২:৩০টা পর্যন্ত, অর্থাৎ ২০ থেকে ২৫ মিনিট সময় আমরা ব্যবসায়ী, বেকার যুবক এবং সর্বস্তরের মুসলমানদের জন্য আমরা জরুরিয়াতে দিন কোর্স নামে চালু করেছি। এটাও ২৭ রমজান পর্যন্ত চলমান থাকবে এবং এটারও সমাপনী হবে ইনশাআল্লাহ। তো আমাদের এই কার্যক্রমগুলো বিশেষ করে সম্পূর্ণ ফ্রি আমরা চালু করেছি। আমাদের এই ১০০+ ছাত্র ভর্তি হয়েছে, শিক্ষার্থী ভর্তি হয়েছে, এদের বেশিরভাগই ভর্তি ফিস দেয়, যারা দিয়েছে তাদের এই ভর্তি ফিসের পরিমাণটাও হালকা। আমরা তেমন একটা বেশি নিতে পারিনি, কেননা
এই বাচ্চাগুলোর পিতামাতা বেশিরভাগই আর্থিকভাবে দুর্বল এবং তাদের কাছে বেশি ভর্তি চাইলে হয়তো তারা ভর্তি নাও হতে পারে। এই আশঙ্কা থেকে আমরা অনেক ছাত্রদেরকে, অনেক শিক্ষার্থীদেরকে ভর্তি ফিস ফ্রি করে দিয়েছি। আর যাদের অবস্থা কিছুটা ভালো তাদের থেকেও আমরা স্বল্প পরিমাণে ভর্তি ফিস নিয়েছি। তো আমাদের এই কোর্সের সমাপনী হবে 27 রমজানে। এর ভিতরে আমাদের পরীক্ষা হবে, কোর্স সমাপ্ত হবে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সেই হিসেবে মাহে রমজান উপলক্ষে যে আমরা 3 জন শিক্ষক আমরা এখানে কাজ করছি আমার নেতৃত্বে, এই শিক্ষকদেরকে একটা সম্মানী বার্তা দেওয়ার প্রয়োজন রমজান মাস উপলক্ষে, যেহেতু রোজা রেখে সারাদিন কষ্ট করেন। সেই জন্য বিত্তবান, প্রবাসী এবং বিভিন্ন দাতব্য সংস্থা রয়েছে, আপনারা যদি একটু নজর দেন তাহলে আশা করা যায় আমাদের এই প্রতিষ্ঠানটা চালু থাকবে। আর মরহুম গোলাম রব্বানী ভূঁইয়া সাহেবের ছেলে জিলানী ভাই, তিনিও বলেছেন তার অবস্থান থেকে সহযোগিতা করবেন। একা তো সবাই সহযোগিতা করলে হবে না, সবার সহযোগিতা, সমর্থন এবং সাপোর্ট থাকলে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানটি একটি উন্নত মানের কোরআনিক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সর্বোপরি আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই। যারা জড়িত আছেন তাদের সার্বিক সহযোগিতা এবং দুনিয়া এবং আখিরাতের উত্তম জাযায়ের কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশিক্ষণ দিচ্ছেন কেন্দ্রের প্রধান প্রশিক্ষক হাফিজ মাওলানা কারি ইসমাইল খান। তিনি জানান, রমজানের পবিত্র সময়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় দক্ষ করে তোলাই তাদের মূল লক্ষ্য। কোর্স শুরুর পর থেকেই অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী ক্লাস পরিচালিত হচ্ছে এবং শিক্ষার্থীরা নিয়মিত অংশগ্রহণ করছে বলে আয়োজকরা জানিয়েছেন।